সালটা 1886 জুন মাস। বিদ্যাসাগর তার মেট্রোপলিটন স্কুলের একটি শাখা খুলছে চাঁপাতলায়। সেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে নরেন্দ্রনাথ দত্তকে। অবশ্য নরেন্দ্রনাথ দত্ত সেই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করতে পেরেছেন মাত্র 1 মাস, কারণ সেই স্কুলের সেক্রেটারির সাথে তার নাকি মতের মিল নেই। তাই উঁচু ক্লাসে কয়েকটি ছাত্ররা সেক্রেটারির পরামর্শে বিদ্যাসাগরকে একটি লিখিত জমা দেয়। সেখানে লেখা ছিল, আমাদের প্রধান শিক্ষক আমাদের পড়াতে পারেন না। বিদ্যাসাগর সবকিছু দেখে উত্তরে জানালেন, নরেন্দ্রকে বলে দিও ও যেন কাল না আসে, ওকে আর দরকার পড়বে না। মানবজাতির শিক্ষক স্বামী বিবেকানন্দ নামে যিনি বিশ্বের দরবারে বিস্ময়ের সৃষ্টি করেছেন, হ্যাঁ, তিনি ছিলেন চাঁপাতলা স্কুলে শিক্ষকতার অযোগ্য। স্বামী বিবেকানন্দের এই সীমিত জীবনের এই বিড়ম্বনার ঘটনা শুনে সত্যি আমরা সবাই স্তম্ভিত। স্বামীজি সহ 8 জন গুরু ভাই যে স্থানে দাঁড়িয়ে সন্ন্যাস গ্রহণের পথ বেছে নিয়েছিলেন, আজকে সেই স্থানটিকেই ঘুরিয়ে দেখাবো। অবশ্য সোলো ট্রাভেলিং অতটা আমি আয়ত্তের মধ্যে আনতে পারিনি, তাই আজকে আমার সঙ্গী সোমনাথ। দিনটি ছিল 22শে মার্চ বৈকালবেলা। আমি আর সোমনাথ স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আটপুরের উদ্দেশ্যে। হরিপাল আটপুর রামকৃষ্ণ মঠেতে। জায়গাটি বেশ সুন্দর। রামকৃষ্ণ মঠটি হলো স্বামী প্রেমানন্দ তথা বাবুরাম ঘোষের পৈতৃক বাড়ি। 1886 সাল 22শে ডিসেম্বর বাবুরাম মহারাজের মাতা নরেন্দ্রকে আমন্ত্রণ জানান তার বাড়িতে। অবশ্য স্বামীজি একা আসেননি, তেনার 8 গুরু ভাইকেও নিয়ে এসেছিলেন, তথা স্বামী প্রেমানন্দ, শারদানন্দ, রামকৃষ্ণানন্দ, শিবানন্দ, অভেদানন্দ, অখণ্ডানন্দ, নিরঞ্জনানন্দ, ত্রিগুণ আদিতানন্দ, সঙ্গে স্বামী বিবেকানন্দ। মঠেতে প্রবেশ করে আপনারা প্রথমে দেখতে পাবেন রান্নাচালা আর তার সামনে রাখা আসবাবপত্র। আর এইটি হচ্ছে প্রসাদ কক্ষ। আপনারা অফিস থেকে টোকেন কেটে এখানে মধ্যাহ্ন সারতে পারেন। এইটি হলো সেই স্থান যেই স্থানে দাঁড়িয়ে স্বামীজি সহ 8 জন গুরু ভাইরা দীক্ষা নিয়েছিলেন। আর এটি হলো সেই ঐতিহাসিক ধ্বনিমণ্ডপ। অগ্নিদেবকে সাক্ষী রেখে তারা সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর 24শে ডিসেম্বর এখানে পালিত হয় ধ্বনি উৎসব। এটি হলো দুর্গা মন্দির। এখানে দুর্গাপুজো কোনো এক কারণের জন্য বন্ধ হয়ে যায়। এই সারদা মা এটাকে আবার আরম্ভ করেছিল, আর সেই পুজো আজও চলে আসছে। এবার আমরা যাব বিবেকানন্দ আর সারদা মায়ের কক্ষর দিকে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে এসে বিবেকানন্দ থেকেছিলেন এবং সারদা মা প্রায় থাকতেন। এবার আমরা যাব আটপুরের আরো একটি বিশেষ জায়গায়, রাধা গোবিন্দজীব মন্দিরে। এই মন্দিরের সামনে প্রায় 500 বছর পুরাতন একটা ভগ্ন বকুল গাছ রয়েছে। বকুল গাছটি কোন এক ঝড়ের কারণে পড়ে গেছে। রাধা গোবিন্দজীব মন্দিরের গায়ে টেরাকোটার এক অভিনব কাজ দেখা যায়। এই মন্দিরের ইট তৈরি হয়েছে গঙ্গা মাটি দিয়ে। টেরাকোটার বিষয়বস্তু হলো হিন্দু পৌরাণিক কাহিনী, বিভিন্ন যুদ্ধ, রামায়ণ মহাভারত, দুর্গা, এইসব নিয়েই গড়ে উঠেছে মন্দিরের বাইরে সমস্ত টেরাকোটার কাজ। এটি হচ্ছে আটচালা এক দুর্গা মণ্ডপ। বিবেকানন্দ আটপুরে থাকাকালীন এই পুকুর থেকেই স্নান করতেন। পরবর্তীতে পুকুরটির নাম দেওয়া হয় নরেন্দ্র সরোবর। এবার আমরা যাব রাজরাজেশ্বরী মন্দির দারহাট্টা। এই মন্দিরেরও ইটগুলো সব গঙ্গা মাটি দিয়ে তৈরি। মন্দিরের বাইরে বিভিন্ন টেরাকোটার এক অভিনব কাজ। এই মন্দিরের দেওয়ালেও যে সমস্ত টেরাকোটার কাজ দেখা যায়, সেই সমস্ত টেরাকোটার মূল বিষয়বস্তু হলো পর্তুগিজ সৈন্যদের দল, দুর্গা, রামায়ণ মহাভারত, হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে অবলম্বন। আজকের ভিডিওটা এটুকুই। আশা করছি সকলের ভালো লেগেছে। আর হ্যাঁ, ইতিহাসকেও ঘাঁটেন, ইতিহাস ঘাঁটুন, বেশ মজা পাবেন। আজকে চললাম, পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা রিলস স্ক্রল করতে থাকুন, আমি চললাম।